বিশ্বাস করুন আর নাই করুন, পৃথিবীর ইতিহাসে এমন কিছু আইন আছে যা শুনলে আপনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবেন। মনে হবে এগুলি যেন কোনো কমেডি সিনেমার স্ক্রিপ্ট থেকে নেওয়া হয়েছে, কিন্তু একসময় এগুলি সত্যিই আইন ছিল। চলুন শুরু করি ইংল্যান্ড দিয়ে। জানেন কি, লন্ডনে সেন্ট জেমস পার্কে হাঁস বা রাজহাঁস খাওয়া নিষেধ? অবাক হচ্ছেন? এর কারণ হলো ইংল্যান্ডের সব রাজহাঁস নাকি রানী বা রাজার ব্যক্তিগত সম্পত্তি। তাই ভুলেও এই পার্কে গিয়ে কোনো রাজহাঁসের দিকে নজর দেবেন না, ধরা পড়লে কিন্তু বিপদ। আরও অদ্ভুত একটি বিষয় হলো, একটা গুজব আছে যে পার্লামেন্ট ভবনে মারা যাওয়া নাকি অবৈধ। ভাবুন তো, যদি হঠাৎ করে কারোর মৃত্যু হয় পার্লামেন্টের ভেতরে, তাহলে সে কি করবে? যদিও এটি নিছকই একটি মিথ, কিন্তু এর প্রচলন এতটাই যে আজও অনেকে এটাকে সত্যি বলে মনে করে। আসলে পার্লামেন্টের মতো পাবলিক বিল্ডিংয়ে কেউ মারা গেলে তার তদন্ত হয়, সেই ঝামেলা এড়ানোর জন্যই হয়তো এই ধরনের কথা প্রচলিত হয়েছিল। ক্রিসমাসের দিনকে আমরা ছুটির দিন হিসেবে জানি, কিন্তু একসময় নাকি ক্রিসমাসের দিনে স্যুট অফ আর্মার বা বর্ম পরা নিষিদ্ধ ছিল। এটা কোনো স্পষ্ট আইন ছিল বটে, তবে এমন একটা ধারণা প্রচলিত ছিল যে ছুটির দিনে অস্ত্রসজ্জিত হয়ে ঘোরাফেরা করলে কোনো গণ্ডগোল হতে পারে, তাই হয়তো এমন নিয়ম। এবার যাব ফ্রান্সে। এখানে একটা অদ্ভুত কথা প্রচলিত আছে যে শুকুরকে নেপোলিয়ান নাম দেওয়া নিষেধ। নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফ্রান্সের একজন মহান নেতা, তাই হয়তো তার প্রতি সম্মান জানাতে এই ধরনের মজার গুজব তৈরি হয়েছিল। বাস্তবে অবশ্য এমন কোনো আইন নেই। আরেকটি মজার আইন ছিল যে ফরাসি রেলওয়ে স্টেশনে চুমু খাওয়া নিষিদ্ধ। কেন জানেন? নতুন শতাব্দীতে যাত্রীরা বিদায় জানানোর সময় প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ ধরে চুমু খেত, যার ফলে নাকি ট্রেন ছাড়তে দেরি হতো। ট্রেনের সময় মেনে চলার জন্য এই আইন করা হয়েছিল, তবে এখন এটি আর কার্যকর নেই। কিন্তু একবার ভাবুন, প্রেমিক যুগল যদি এমন আইন না মানত, তাহলে ট্রেনগুলো প্রতিদিন কত দেরি করত। এবার আসি আমেরিকায়, যেখানে অঙ্গরাজ্য ভেদে অদ্ভুত আইনের কোনো শেষ নেই। অ্যালাবামায় নাকি রবিবার আইসক্রিম পকেটে রাখা অবৈধ। এর পেছনের কারণ নাকি ছিল পশুরা পকেটে রাখা আইসক্রিমের গন্ধ পেলে মানুষকে বিরক্ত করত আর রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করত। যদিও এর কোনো স্পষ্ট ভিত্তি নেই, তবে এটি সেখানকার একটি বহুল প্রচলিত মজার আইন। অ্যারিজোনায় নাকি উট জবাই করা নিষেধ, কারণ একসময় মরুভূমিতে পরিবহনের কাজে উট ব্যবহার করা হতো আর সেগুলো খুব মূল্যবান প্রাণী হিসেবে বিবেচিত হতো। তাই হয়তো এই ধরনের একটি অদ্ভুত আইন তৈরি হয়েছিল উট সংরক্ষণের জন্য। ওকলাহোমার কিছু অঞ্চলে নাকি আরও অদ্ভুত আইন রয়েছে। সেখানে কুকুরের মালিককে তার কুকুরের দিকে তাকিয়ে অদ্ভুত মুখভঙ্গি করা নিষেধ। এই আইনের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, তবে এটি জনশৃঙ্খলা বা পশুর প্রতি হিংসা রোধের উদ্দেশ্যে তৈরি কোনো পুরনো আইনের অংশ হতে পারে। কি মনে হয় আপনার? কুকুর কি সত্যিই মালিকের মুখভঙ্গি দেখে বিরক্ত হয়? এই আইনগুলো ইতিহাসের বিভিন্ন সময় তৈরি হয়েছে, কখনো সামাজিক কারণে, কখনো নিরাপত্তা বা শৃঙ্খলা বজায় রাখার জন্য, আবার কখনো নিছকে ভুল বোঝাবুঝির কারণে প্রচলিত হয়েছে। সময়ের সাথে সাথে বেশিরভাগ অপ্রচলিত আইন বাতিল হয়ে গেছে, কিন্তু কিছু অদ্ভুত আইন আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় আর আমাদের বিনোদন দেয়। এই আইনগুলো প্রমাণ করে যে আইন কখনো কখনো কতটা হাস্যকর হতে পারে। আপনার কাছে এমন কোনো অদ্ভুত আইন জানা আছে কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও মজার তথ্য জানতে। দেখার জন্য ধন্যবাদ।